আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? আমি তো কোনো স্বপ্নও ভাবিনি। আর এই সব আমার বাবা মা কী করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না। আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিতেও আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে, সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো। না, তুমি তো আমার জেল খাটাবা যা দেখতেছি। তো জেল খাটাবো না তোর কি করবো? তোর দিদির সঙ্গে না না, যদি বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি, বেরোয় যাইছি মানে হ্যাঁ আমি মানে তোর জেল খাটাবো। হ্যাঁ তোরে আমি জেল খাটাবো। তুই যদি নিজের ভাই বোন যদি কাজ করলে বৈশা যদি তুই বিচার না করতে পারো, হুম। তুই আজ একটা অন্য বউরে ওই কলিকা কি কবে আনে? আজ তুই বাড়ি আসিস 5 মাস পর। ও না, আমি হ্যাঁ, করছি আর বটিটা নিয়ে আমি দিদিরে কোপাইতে গেছিলাম। দিদিরে কোপাইতে দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি কি করতে আনছে? বটিটা কি করতে আনছে? বটিটা না, বটিটা কি করতে আনছে? ওর হাত দিয়ে বটিকে নিয়ে কোপাইছো। আমি আমার দিদির হাত দিয়ে বটি নিয়ে কোপাইছি। না তুই তো এখন তুই কেস সাজার মানে কেস দিয়ে বাঁচার জন্য রেকর্ডিং করে রাখতে আছিস। তাই সেরকম ভাবে রেকর্ডিং কর। তুই কোপাইছো। যে কোপ খাইছে সেও কবে। আমার যে কোপ খাইছে সেও কবে। ওই কনি কবে রন কোপাইয়ে গেছে, ওর দিদিরে আর মারে কোপাইতে গেছিল, আমি ঠেকাইতে গেছি, সেই কোপ আমার মাথায় লাগছে। তো যার গায়ে লাগছে সেই কবে তার কাছ দিয়ে সব প্রমাণ হবে। মানে তার কাছ আমি দিয়ে এখন প্রমাণ হবে, বলতে তোর পারতাছি দিদি- যে তোমার মাইয়া এত ভালো নাটক কি করে ওর পারে। নাটক তার মা এরকম করতে 2 করতে- মিনিট পরে নিজের ছেলেরে ফাঁসানোর জন্য কি বটি দিয়ে নাকি হ্যাঁ, তো আমি দিদি এখন থানায় যাবে। এই কথাটা শোনার পর তো যে কেউ বলবে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে গেছি। হ্যাঁ, এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মাই দিচ্ছিল। যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই। তোমরা ভাবো, যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল, সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি, সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে, আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। এর দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো। তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো। আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায়। আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো। সে তো তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের